আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা আমাদের প্রতিদিনের কন্টেন্টগুলো তৈরি করার সময় জেনে বুঝে অথবা না জেনে না বুঝে বিভিন্ন ধরনের মিউজিক ব্যবহার করে থাকি। তো প্রতিটি মিউজিকেরই কপিরাইট রয়েছে, অর্থাৎ যিনি মিউজিকটা তৈরি করেছেন তিনি ফেসবুকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থাকেন এবং প্রতিটি মিউজিকের কপিরাইট থাকে। তো যদি আমরা মিউজিকগুলো ব্যবহার করে থাকি তাহলে আমাদের ব্যবহার করা মিউজিকগুলোতে কপিরাইট চলে আসতে পারে। তো এখন আমি একটু আপনাদের কথা বলবো যে কোন আইনের মাধ্যমে কপিরাইট ইস্যুটা দিয়ে দেয়। এই আইনটার নাম হচ্ছে ডিএমসিএ। ডিএমসিএ, ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। এই আইনের আওতায় ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট, এই আইনের আওতায় কপিরাইট ইস্যুটা দিয়ে দেয়। তো এখন দেখা যাচ্ছে যে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ মিউজিক ব্যবহার করার একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি ফেসবুকের যে কোনো মিউজিকই ব্যবহার করতে পারবেন। তো মেসেজটা এরকম আসে, ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কি করতে পারবেন, ফেসবুক কর্তৃপক্ষ তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন। ইউর রিল নাও ক্যান আর্ন মানি, আপনার রিলটা এখন ইনকাম করতে পারবে ইফ ইউ ইনক্লুড এলিজেবল ট্র্যাকস ফ্রম দ্য ফেসবুক অডিও লাইব্রেরি। ফেসবুক অডিও লাইব্রেরি থেকে আপনি যদি কোনো ধরনের মিউজিক ব্যবহার করে থাকেন বা ব্যবহার করতে চান, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ স্ক্রিনে দেখানো স্ক্রিনশটটার মতো আপনাকে একটা লাইসেন্সের মেসেজ আপনাকে দিয়ে দেবে, যেটা আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাতে গিয়ে দেখতে পারবেন। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে, আপনি যে কোনো মিউজিকই ব্যবহার করেন না কেন আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে। অর্থাৎ আপনার ওই ব্যবহার করা মিউজিকটা থেকে যে ইনকামটা হবে এই ইনকামটার একটা অংশ আপনার মিউজিকের ওনারকে দিতে হবে। এটাকে বলা হচ্ছে রেভিনিউ শেয়ার। যে লেখাটা দেখা যাবে এইরকম, আমি ব্যবহার করে দেখেছি, মিউজিক ব্যবহার করে দিলে যে লেখাটা আসে, ইফ ইউ ইউজ দিস সং, যদি আপনি এই গানটা ব্যবহার করে থাকেন, দ্য মিউজিক রাইটস হোল্ডার্স উইল ক্লেইম এ পোর্শন অফ দ্য আর্নিং। যে মিউজিক যার কপিরাইট সত্ত্ব রয়েছে, আপনি এই মিউজিকটা ব্যবহার করলে তিনি আপনাকে কপিরাইট ক্লেইম দিতে পারে। তো বন্ধুরা, আমরা আমাদের প্রয়োজনে মিউজিকগুলো অনেক সময় ব্যবহার করে থাকি। তো যারা মিউজিকের লাইসেন্স পাননি তারা কোনো ক্রমেই মিউজিক ব্যবহার করতে পারবেন না। তবে মিউজিক ব্যবহারের একটা কিন্তু শর্ত রয়েছে, কেমন যে আপনি মিউজিকগুলো একটু ডানে বামে সরিয়ে কপিরাইট অংশটুকু বাদ দিয়ে মিউজিক ব্যবহার করতে পারেন, এতে কপিরাইট আসার সম্ভাবনা নাই। তো আমরা কোনো ঝুঁকির মধ্যে থাকতে চাই না, আমরা ব্যবহার করব না। আর লাইসেন্স যখন আমরা পেয়ে যাব তারপরে ফেসবুক শর্ত দিয়ে দিচ্ছে যে লাইসেন্স পেলেও আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে, অর্থাৎ যিনি মিউজিকটার আসল ওনার, আসল মালিক, তাকে আপনার ইনকামের একটা অংশ শেয়ার দিতে হবে। তো বন্ধুরা, আসুন আমরা সবাই জেনে বুঝে মিউজিক ব্যবহার করি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশে থাকুন, পাশে রাখুন। বাই।